নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। সাত সকালে এক ফেরিওয়ালার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সায়রা বিলাইমারি মাঠে। খুন নাকি এই মৃত্যুর পিছনে অন্য রহস্য রয়েছে খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নিমাই সাহা, বয়স 50 বছর। তার বাড়ি মালদহের 16 মাইল থানার বৈষ্ণবনগর এলাকায়। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি দীর্ঘ 20 বছর ধরে তুলসীহাট জোত বহরমপুর এলাকায় বাড়ি করে একাই থাকছিলেন। বিড়ির ব্যবসা ও বাচ্চাদের কুরকুরে ও চিপসের প্যাকেট বাংলা ও বিহারে মুদিখানার দোকানে সাইকেলে করে ফেরি করে বিক্রি করতেন। বিকেলে বার হতেন আর রাতে বাড়ি ফিরতেন। তার বাড়িতে প্রতিদিন মানুষের আনাগোনা ছিল। ছোট্ট একটি জরাজীর্ণ টিনের ছাউনি দেওয়া ঘরে একাই থাকতেন, তবে এলাকার মানুষের সঙ্গে বেশি কথা বলতেন না। আজ সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে রাস্তার ধারে জমিতে একজন মৃত অবস্থায় পড়ে আছে। এরপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নির্জন জায়গা হওয়াতে কেউ কি মেরে ফেলে দিয়ে গেছে নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। খুবই ভালো ছিল, কুরকুরি ব্যস্ত, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করছিল না। লোকটা কি ব্যবসা করতো? ওই কুরকুরি ব্যবস্থা করছিল। কি কি শুনেছেন? ওই বিড়ির ব্যবস্থা করছিল, বানাচ্ছিল। মানে নিজে কি বিড়ি তৈরি করতো? নিজে বিড়ি তৈরি করতে না বাইরে কোনো মশলা পাতা কাউকে দিয়ে নিয়ে আসতো তৈরি করে? না, এখানে বানাচ্ছিল, বাইরেও দিচ্ছিল কোথাও কোথাও। আর কোন কোন এলাকায় সে যেত ব্যবসা করতে? ইয়ে ছত্রকের দিকে যাচ্ছিল, আর কোথায় কোথায় যাচ্ছিল না যাচ্ছিল। মানে কি বাইক নিয়ে না সাইকেল নিয়ে এলাকায় ঘুরে বেড়াতো? সাইকেল নিয়ে। ওর বাড়ি থেকে কোনোদিন কি ঝড় ঝামেলা শুনেছেন? কেউ বাইরে থেকে এসে হুমকি দিয়ে গেছে বা না না, এরকম কোনোদিন শুনেননি? না শুনিনি। এই হরিশ্চন্দ্রপুরের তুলসীরাতে কতদিন ধরে আছে এখানে? ওকে দেখে আসছে কত বছর ধরে এখানে? 20 বছর হয়ে যাবে। মানে এখানকারই বাসিন্দা হয়ে গেছিল? হ্যাঁ, এখানকার বাসিন্দা। ও কি ভাড়া বাড়িতে থাকতো না নিজস্ব জায়গা কিনে? ভাড়া বাড়িতে থাকছিল ওইদিকে ফুলনদেবী টোলাতে। তারপরে কথাই থাকছিল? তারপরে এখানে জায়গা নিল, জায়গা নেওয়ার পরে ঘর টর বানায় এখানে থাকছে 10 বছর। ওর কি কাঁচা না পাকা বাড়িতে আছে? ওর কাঁচা বাড়িতে। ওকে একাই থাকতো না পরিবার থাকতো? একাই। ওর পরিবারকে কোনোদিন দেখেননি? তার পরিবারের লোক কাউকে দেখেনি, একাই আসছে, একাই যাচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। তার বয়স কতখানি হতে পারে? এইভাবে 50-এর উপরে হবে। এখন শুনছি যে মরে গেছে ছত্রকের ওইদিকে। লোকটাকে দেখলেন ওখানে গিয়ে? না, দেখিনি। আপনার নাম? মন্টু দাস। আপনার বাড়ি? জজবরমপুর। অ্যাকচুয়ালি মনোরপুর সাইরা থেকে নিয়ে তুলসিহাটাগামী রাস্তা, PMGSI রাস্তার পাশে এরকমের একটা মর্মান্তিক একটা হত্যাকাণ্ড হয়েছে রাতের বেলা। এখন আমরা সকালে খবর পেলাম লোকমুখে, এখন দেখতে এলাম, দেখছি সত্যি খুব মর্মান্তিক এবং বিভৎসভাবে মার্ডার করা হয়েছে। পুলিশ এসছে, এখন পুলিশ তার এনকোয়ারি করবে, সততা যাচাই করবে। যেটা দেখে মনে হচ্ছে যে কোনো পূর্ব আক্রোশবশত তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন এর পিছনে কে আছে, কারা আছে, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই বের করবে। এই ব্যক্তিরা কি এলাকারই না বাইরের কথা বলে? এখন এই পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। কেউ বলছে বাইরের মুর্শিদাবাদের ফেরিওয়ালা, যারা ফেরি ওই ফুরকুরে এলাকায় এলাকায় বিক্রি করে। এইভাবেই একটা সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। এখন দেখা যাচ্ছে, দেখি কোথাকার। সে দেহের আশেপাশে কিছু পড়ে রয়েছে কি? দেহের আশেপাশে তো এখন আমরা ওর সাইকেল, যে সাইকেলটা নিয়ে ফেরি করে বিভিন্ন ফুরকুরে বিক্রি করে, সেই সাইকেলটা রোডে রাখাই আছে। তার মুখটা বিভৎসভাবে থ্যাতলানো রয়েছে, মনে হচ্ছে কিছু কেমিক্যাল দেওয়া হয়েছে। এখন পুলিশ এসছে, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এখন পুলিশ ইনকোয়ারি করেই বোঝা যাবে যে আসল ঘটনাটা কীভাবে মার্ডার হলো বা কারা এর সঙ্গে যুক্ত। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব হরিশ্চন্দ্রপুরে এই ধরনের হত্যাকাণ্ড যেন না হয়, এবং যারাই করেছে, যারা এর সঙ্গে যুক্ত, তাদের নির্মম শাস্তি এবং যথাশীঘ্র তাদের আইডেন্টিফিকেশন করে, তাদের ইনকোয়ারি করে, তাদের যথাশীঘ্র অ্যারেস্ট করতে। কখন ঘটতে পারে কি মনে হচ্ছে ঘটনাটা? এখন আমরা সকালে খবর পেলাম, সম্ভবত মনে হচ্ছে গভীর রাত্রেই ঘটনা। আপনার নাম? আমার নাম স্বপন, আমি পঞ্চায়েত সমিতির সদস্য।
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।